নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। আজকের আলোচনার বিষয়টা হলো হিংসা। তোমাকে দেখে কে কিভাবে হিংসা করছে তুমি কিভাবে বুঝতে পারবে সে তোমাকে দেখে হিংসা করছে এবং তার উদ্দেশ্যটা কি সেই নিয়ে আজকে আলোচনা। প্রথমে বলি, আমাদের সমাজে দেখবে কিছু মানুষ আছে যারা সবার পেছনে সব সময় অন্যের সমালোচনা করতে থাকে। তাদের কাজটাই হলো অন্যকে নিয়ে সবসময় সমালোচনা করা, কারণে অকারণে মানুষের পেছনে লাগা, মানুষের পেছনে লেগে মানুষকে ছোট করা। এর একমাত্র কারণ হলো হিংসা করা। দেখবে তুমি ধরো কোথাও দাঁড়িয়ে আছো, কি গল্প করছো, হঠাৎ করে যে তোমার সাথে মানে তোমাকে দেখে একটু হিংসা করে, কি সেই মানুষটা এসে যদি তোমার সামনে এসে চলে আসে, কারণে অকারণে তোমাকে ছোট করবে, সবার মাঝখানে তোমাকে ছোট করে দেবে। এমন একটা কথা বলে দেবে যে যেটা তোমার দুর্বল স্থান, সেই দুর্বল স্থানটাকে সবার সামনে তোমাকে সবার সামনে বলে দেওয়ার ফলে কি হলো, তখন তোমার মনের মধ্যে একটা হতাশা তৈরি হবে, হতাশা সৃষ্টি হবে। সেই হতাশাটাকে সে দেখে আনন্দ পেতে চায়। সে যে আনন্দ পায়, যে তার জন্য সে কিন্তু এই মনে মনে যে হিংসায় জ্বলছে, সেই জ্বলার জন্য সে কিন্তু তোমাকে সবার সামনে সবসময় অপমান করবে, সবসময় ছোট করবে, যাতে তুমি অপমানিত বোধ করো বা ছোট হয়ে যাও, তাতে সে আনন্দ পাবে। এই কারণটা কোথা থেকে হচ্ছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এইরকম হিংসাগ্রস্ত মানুষরা যারা সবসময় মানুষকে অপমান করে, মানুষকে ছোট করে আনন্দ পায়, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই ভয়টা হচ্ছে নিরাপত্তাহীনতায় তারা সবসময় ভুগতে থাকে। তার জন্য অন্যকে সবসময় ছোট করে, নিজেকে বড় প্রমাণ করার জন্য। কোনো মানুষকে ভয় কাটানোর দায়িত্বটা কিন্তু তোমার না। তুমি কখনো কাউকে চেষ্টা করবে না, তার ভিতরে যে ভয়টা আছে সেই ভয়টা কাটানোর তুমি কখনো চেষ্টা করবে না। কারো কাছে নিচু হবে না। এরা কখনো তোমার সাথে ভালো ব্যবহার করবে না। তার জন্য তুমি কখনো তার কাছে এক্সট্রা কোনো কথা বলে, এই বেশি বেশি কথা বলে, ভালো ভালো কথা বলে বলতেও যাবে না। বলে তুমি তার কাছে কখনো তুমি ভেবো না সে তোমাকে ভালোবাসবে বা ভালো ব্যবহার করবে, সেটা কিন্তু কখনো করবে না। তার জন্য আমাদের মনে রাখতে হবে যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তার সাথে ভালোভাবে ভালো মনে করে কথা বলো না, বা এক্সট্রা কথা কখনো বলতে যেও না। তার থেকে ভালো তুমি তার থেকে দূরে থাকো। তুমি এই মানুষটার হাত থেকে বেঁচে যাবে, বা প্যাচে পড়ার হাত থেকে তুমি বেঁচে যেতে পারবে। আমাদের ধরো পরিবারের মধ্যে এরকম মানুষও অনেক আছে যে মানুষটাকে নিয়ে তুমি, যে মানুষের মধ্যে তুমি রয়েছো, যেসব মানুষের মধ্যে তুমি পরিবারের মধ্যে রয়েছো, সেই সব মানুষের মধ্যেও দেখবে এরকম জিনিসটা থাকে। তাদেরকে তুমি কখনো তুমি তার সাথে কথা বলা বন্ধ করতেও পারবে না, কিছু করতে, অথচ তার থেকে তোমাকে এড়িয়ে চলতে হবে। নিজেকে সতর্ক রেখে এড়িয়ে চলতে হবে। পরিবারের মধ্যে মানুষের যদি এই রকম নেগেটিভ মানসিকতা থাকে, হয়তো তুমি তোমার মনের কথা, দুঃখের কথা শেয়ার করলে কিন্তু সে কিন্তু সময় বুঝে তোমাকে কিন্তু সে তোমার দুর্বল স্থানে তোমাকে আঘাত করবে এবং তোমাকে অপমান করবে, তোমাকে সবসময় ছোট করবে। এইরকম মানুষের কাছে কিন্তু কখনো কোনো দুঃখের কথা, কখনো কোনো নিজের মনের কথা বা পারিবারিক কথা গিয়ে কোনো রকম কোনো কথা তুমি কিন্তু তার কাছে বলবে না। এটা নিজের লোকের কাছে যেরকম নিজের পরিবারের মধ্যে হলেও তোমাকে সতর্ক থাকতে হবে, বাইরের লোকের কাছে তো অবশ্যই থাকতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে তো অবশ্যই তোমাকে মনে রেখে এদের থেকে এড়িয়ে চলে তোমাকে দূরে থাকতে হবে। তো এই জিনিসটা কোথা থেকে আসে বলো তো? হিংসা। এই হিংসা যাদের মধ্যে আছে, এই হিংসা থেকে মানুষের মধ্যে যত রকম অশান্তি, ঝামেলা, ঝগড়া, এই ঝগড়াঝাটি, অশান্তির মূল কারণ হলো তোমার হিংসা। এই হিংসা থেকে সবসময় মানুষকে যতটা পারো তুমি নিজেকে সতর্ক রেখে দূরে থেকে এড়িয়ে চলো। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।